গুড মর্নিং। আজকে 16ই মার্চ। তো আমরা এখনও পর্যন্ত নেল্লোরেই আছি হোটেলে। তো এবারে আমরা তোমার বেরোবো, রেডি অলমোস্ট হয়েই গেছি সবাই। আর এবারে আমরা বেরোবো। তো আমাদের যেহেতু আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, সর্দি টর্দি একটু হয়েছে, তো বেরোতে আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে সকালে। এখন অলমোস্ট তোমার প্রায় 9:15 বাজতে যায়। আমাদের ইচ্ছে ছিল আজকে আমরা কোচি পৌঁছে যাব রাত্রিবেলা, কিন্তু খুব সম্ভবত আমরা আজকে কোচি পৌঁছতে পারবো না। আমরা কোয়েম্বাটুরে স্টে করব, নাইট হল্ট করব, কেননা এখান থেকে প্রায় 850 কিলোমিটার দেখাচ্ছে কোচি। তো এতটা যাওয়া আজকে সম্ভব হবে না, এমনিতেই লেট হয়ে গেছে। তো আমরা কোয়েম্বাটুরে স্টে করব। কোয়েম্বাটুর স্টে করে আমরা কালকে সকালবেলা কোচির উদ্দেশ্যে রওনা হব। তো আমরা একদম ডিরেক্ট কোচি না গিয়ে আমরা ইচ্ছে আছে যেটা আমাদের, যে আমরা আতিরাপল্লী ওয়াটারফলসটা কালকে আমরা দেখে নেব। তো এবারে দেখা যাক কতটা কি হয়। আর আমরা বেরোবো এবারে। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে তো আরও কিছু শেয়ার করব, আমরা কোথায় টিফিন করছি বা কোথায় কি আছে, আর সমস্ত ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো, যে আমরা কোথায় মানে রুমে রেন্ট কীরকম নিয়েছে আর কত টাকা টোটাল আমাদের টোল খরচা পড়লো, সমস্ত কিছু আমরা তোমাকে ডিটেলস দিয়ে দেবো তোমাদের। তোমরা সাথে দেখো। আমরা টিফিন করার জন্য নেমেছি এই জায়গাটাতে, দেখো হোটেল রয়্যাল। এখানে আমরা টিফিন করলাম, সবাই ধোসা খেলাম আমরা এখানে। এখন চা খাচ্ছি আমি। এই তোমার কফি দেখাও। ও খাচ্ছে কফি লোকটা। এখানে দেখো স্ন্যাক্সের সেন্টারও আছে। আমরা এখানে টিফিন করলাম, টিফিন করে এবারে আমরা নেক্সট রাস্তার দিকে আমরা রওনা দেব। দেখো এখান থেকে তিরুপতি 11 কিলোমিটার, রাইট সাইডে চলে যেতে হবে। তো আমরা তো রাইট সাইডে যাব না, আমরা এই স্লাইড লেফট নিয়ে আমরা সোজা চলে যাব। আর এখান থেকে এই যে রাইট সাইডটা গেছে, এই রাইট সাইডটা হচ্ছে তিরুপতি। আমরা এইখান থেকে চলে যাব, এই সাইড এখান থেকে স্লাইড রাইট নিয়ে আমরা চলে যাব চেন্নাইয়ের দিকে। দেখো এখানটা একটু জ্যাম আছে। রাস্তাগুলো দেখো, জাস্ট এত সুন্দর, বলার মতো নয়। আর এখান থেকে যারা তিরুপতি যেতে চাও তারা ওই সাইডে সাইড থেকে রাইট টার্ন নিয়ে নিলেই তিরুপতি। হ্যাঁ, এই দিকটা দিয়ে আমরা ডান দিকে যাব। রাস্তাটা একটু শুধু দেখো তোমরা, এত সুন্দর লাগছে। আমিও করছি। ভীষণ সুন্দর রাস্তাটা। এখানটাতে দেখো এই ব্রিজটার ওপরে একটু রাস্তাতে কাজ হচ্ছে, যে কারণের জন্য এখানটায় ওয়ান ওয়ে আছে। এই দিকগুলো দেখো, পাহাড় প্রচুর আছে,
একটু বললো প্রচুর পাহাড় আছে, সত্যিই তাই। অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রচুর পাহাড়। রাস্তাঘাট খুবই ভালো, কিন্তু একটা জিনিসের যেটা সমস্যা সেটা হচ্ছে সিগন্যালের কিন্তু কোনো ব্যাপার নেই এখানে, যে যেদিক দিয়ে পাচ্ছে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমরা সিটিগুলোর ভেতরে আমাদের একটু অসুবিধাই হচ্ছিল বলতে পারো। চারিদিকে শুধু সবুজে সবুজ ঘেরা। দেখো আমরা এখানটায় একটু দাঁড়িয়েছি এই রাস্তার ধারে। এখানটাতে ব্রিজ তৈরি হচ্ছে এখনো, যেহেতু হাইওয়ের কাজ চলছে সেই কারণের জন্য এই সাইড দিয়ে দেখো একটা রাস্তা চলে গেছে, এরকম ডাইভারশন আছে একটা। এখানটা দেখো একটা এরকম পুরো জঙ্গল জঙ্গল এলাকা, রাস্তার ধারে ধারে সবাই প্রচুর দেখো ওইখানে ডাব বিক্রি করছে, ভুট্টা। আমরা ডাব খাবো, বেটু ডাব খাবে, ভুট্টাও খাবে, আমিও খাবো। খাবে না? ও ডাব খাবে, আমি কর্ন খাবো। কর্ন খাবি? দেখো ডাবগুলো কত বড়, 50, কত বড়। আর আমাদের ওখানে বাবা এই ডাবগুলো মনে হয় বলতো 80 টাকা 90 টাকা। একটাই নাও। পেয়ে গেছি। এখানে রাস্তাগুলো দেখো সিঙ্গেল লেন, বাট ভীষণই সুন্দর, আর পুরো পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। আমরা দেখো পাহাড়ের মধ্যে দিয়েই পুরো এলাম রাস্তাটা। দেখো চতুর্দিকে পাহাড় দেখতে পাচ্ছ, একদম আমার সামনেও একটা পাহাড়। এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। দেখো এখানে একটা কিছু অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে। স্প্যারো হিল, দেখো স্প্যারো হিলস অ্যাডভেঞ্চার ক্যাম্প। প্রচুর গাছপালা আর ভীষণ সুন্দর ভিউ। দেখো সামনের দিকে দেখতে পাবে। রাস্তাটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমরা পাহাড়ের ওপর থেকে নিচের দিকে যাচ্ছি।
সামনের ভিউটা জাস্ট একটু দেখো, এত সুন্দর। এখন সালেম টোল প্লাজাতে আছি। এটা একটা তামিলনাড়ুর বড় একটা শহর সালেম। আর এই টোল প্লাজাটা আমরা জাস্ট বেরোলাম। তো এখানে দেখো টোল প্লাজার কাছে অনেক চা কফির দোকান আছে। এটা একটা রেস্টুরেন্ট আছে দেখো। এখান থেকে আমরা রাত্রের ডিনারটাও নিয়ে নিলাম। আমাদের হোটেল আজকে বুক করা আছে, তো আমরা একদম ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। রাত্রের ডিনারটা ওখানে যাওয়ার পরেই খাবো। তো আমরা রাস্তা থেকে ডিনারটা তুলে নিয়েছি। বেটু এখানে বসে আইসক্রিম খাচ্ছে, আর ও একটু গাড়িটাতে জল দিয়ে নিচ্ছে একটু। আর আমাদের এখন বাজে হচ্ছে 7:30, সরি 7:30 না, 8:24। তো আমাদের মোটামুটি যেতে যেতে এখন যা ইটিএ দেখাচ্ছে 10:18 হয়ে যাবে, মোটামুটি অ্যারাউন্ড 10:30। তো ওদিকেও দেখো একটা বড়, আর তাছাড়া রাস্তায় আস্তে আস্তে KFC ছাড়াও অনেক বড় বড় রেস্টুরেন্টও আছে, ওগুলো থেকেও খাওয়া যেতে পারে। তো আমরা এই রাস্তাটাতে যাব। অসম্ভব সুন্দর একটা রাস্তার এক্সপিরিয়েন্স হলো আর কি। তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে।
আজকে আমাদের রাত্রের ঠিকানা দেখো, কোয়েম্বাটুরের কাছাকাছি একটা বাইপাসের ধারে একটা হোটেলে আমরা আছি। আজকে রাত্রে স্টে করেছি। কালকে এখান থেকে আমরা যাব আথিরাপালি ওয়াটারফলস, সকালে বেরিয়ে যাব। তো দেখো আমরা জাস্ট এসে পৌঁছেছি। এখানে দেখো অনেক কিছু আছে। সব থেকে একটা জিনিস আমি হয়তো তোমরা কেউ আগে দেখে থাকতে পারো, বাট আমি এর আগে কখনো দেখিনি। এই যে রিমোটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্যানের রিমোট। আমরা এসে সব জায়গায় ফ্যানের সুইচ খুঁজছি, বাট কোথাও ফ্যান সুইচ পাচ্ছি না। তো আবার এখানে হোটেলের বয়কে ডাকতে সে আবার এসে নিয়ে আমাদের এই রিমোটটা দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে গেল। তো ব্যাপারটা বেশ ভালো লাগলো। এর আগে আমি কখনো দেখিনি, তোমরা কেউ দেখে থাকলে GPS signal lost. কিন্তু আমি জাস্ট ফার্স্ট টাইম দেখলাম। এখানে দেখো একটা টিভি আছে, আর এই হচ্ছে বেড, আর এখানে একটা দেখো এরকম একটা টেবিল আছে খাওয়ার জন্য, আর এখানে একটা ওয়ার্ড্রব আছে। এখানটায় হচ্ছে আয়না, একটা মিরর আছে, একটা আলমারিও আছে একটা। দেখো সর বাবু, এই দেখো অনেকগুলো তাকের একটা আলমারিও আছে। আর টয়লেটটা এবার দেখাই, দেখো টয়লেটটাও খুব সুন্দর। দেখো এখানে টয়লেটে একটা মিরর আছে, একটা বেসিন, আর এই হচ্ছে টয়লেট সিট। আর এখানে দেখো টাওয়েল রাখার জন্য বা জামা কাপড় রাখার জন্য একটা জায়গা আছে। খুব সুন্দর ব্যবস্থা, ভীষণ ভালো। আর তো চলো আজকে আপাতত এইটুকুই। বেটু টাটা গুড নাইট করে দিয়েছে। তো চলো আমিও টাটা গুড নাইট করে দিই। কাল সকালে আবার দেখা হবে।